বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এক আমার গ্রাম হলো বরিশাল সৈয়দপুরের বর্ডার। আমি এক ভুক্তভোগী। সন্ত্রাসের বিরুদ্ধে আমি কিছু প্রতিবাদ করি। এই প্রতিবাদ করার কারণে আমার ঘর বাড়ি আগুন দিয়ে 6 তারিখে ঘর পুড়িয়ে ফেলে। আরো গ্রামের ওরা ডেরেজার চালাইয়া নদীতে গ্রাম বিলীন করে দিছে। এর বিরুদ্ধে আমি কথা বলি। এই জন্য আমার উপর ওরা হামলা করে। আরো আমি গ্রামে ওরা নারী নির্যাতন করে, ওরা চুরি ডাকাতি করে। ওরা 4জন মুসলিম ব্যাপারী, সোহেল ব্যাপারী, মিজান ব্যাপারী, শামীম ব্যাপারী, ওরা 4জন ভূমি দোষক। ওরা জমি দখল করে বর্তমান অন্তত 10 জনের জমি দখল করে আছে, বাড়িঘর করতে পারে না। আমি এর বিরুদ্ধে কথা বলি। এই তারিখে একজনের গরু জবা দিয়ে বেড়ার উপকার করে দিছি। আমি নিজে না খায়া আমার ভাগেরটা মানুষের দিয়ে দিছি। এইটুকুলো করছি কেন? সেদিন রাত্রে আমারে মিজান ব্যাপারী মারতে আসে। আমরা রাত 2টার সময় গ্রামের মানুষ ধরি। এটা বলার কারণে সেই মানুষের বাড়ি 10টা বাজে ওরা কোবাইতে যায়। গ্রামের মুরব্বীরা বলছে এইটা আমরা রাত্রে দেখবো, বিচার করব। ওদিন রাত্রে আমার ঘর পুড়ে যায়। ওদিন রাইতে আবার 2টা বাজে আমার ঘর পুড়ে যায়। ওরা 4জন গ্রামে বিচারের নামে উল্টা পুল্টা করে টাকা খায়া যেমনি ইচ্ছা এমনি করে। একজন চৌকিদার, তার ছেলে বিয়ে করছে, পারিবারিক বউ নিয়ে গ্যাঞ্জাম। ওরা এই বউরে এই বাড়ির পোলায় গ্যাঞ্জাম করছে। এই জন্য পোলার সাথে গ্যাঞ্জাম করার পরে ওরা বিচার করে আমার সামনে। ওই পোলারে অনেক মারধর করে, কই রেখে ভাত খাওয়াবি, কয় না খাওয়াবো না। এই দোষ কলা পোলায় করছে। চৌকিদারে কেন ঘর বাড়ি বিড়া লেখা নিয়ে দিছে, সেই চৌকিদার এখন ঢাকা ভিক্ষা করে। এরকম অসংখ্য গ্রামের ভুক্তভোগী আছে। ওদের নামে থানায় গেলে কোনো কেস নেয় না। ওদের নামে মানববন্ধন সৈয়দপুরে করা হয়েছে 6-29 তারিখে। কোনো প্রশাসন, কোনো কার্যালয়, কোনো জায়গায় ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে অ্যাকশন নেয় না। এই বিদায় আমি আজকে গত 6 মাসের মতো ওদের বিরুদ্ধে লড়ার কারণে আমার 3-4 বার হামলা করে মারার জন্য আমি ঢাকাতে আসি। ওদের ঢাকাতেও সন্ত্রাস আছে। এই সন্ত্রাস দিয়ে আমার মারার জন্য বহু চেষ্টা করে। আমি কোনো জায়গায় থাকতে পারি না। লাস্টে এই বাইতুল মোকাররমের সামনে আমি সুজন 5 দিন থাকি। রাত 10টার সময় দোকান বন্ধ করার পরে গেটের পরে আমি ঘুমাই। আমার সাংবাদিক ভাইরা নিয়ে যায়, নিয়ে বলছে তোমার কি হয়েছে। আমি কই আমার এই ব্যাপার। তারা আমার সাহায্য করে, আমরা তোমার পাশে আছি। আমি 18 কোটি এই বাংলাদেশের জনগণের মানুষের কাছে, সাংবাদিক ভাইদের দ্বারাই আমি ইউনূস সরকারের কাছেও যত উপদেষ্টা আছে সবার কাছে আমি ওদের বিরুদ্ধে পৌঁছানোর জন্য আমি এখানে দাঁড়াইছি। ওরা ঢাকাতেও সন্ত্রাস আছে। এক সময় যে সময় জিল্লুর রহমান ক্ষমতা ছিল ওই সময় লস নিয়ে ওরা গ্রামের কমপক্ষে 500 মানুষ মারছে। ছয়গা, গঙ্গাপুর, বদরপুর এই মানুষের ওরা মারধর করছে। ওরা 4টা জেলা ডাকাতি করে, ওরা মুলাদি থানা ডাকাতি করে। আমার হ্যাঁ, আমি অনেকবার থানা গিয়েছি, আমার কাছে কাগজ আছে। আমি আর্মির ক্যাম্পে গেছি, গ্রামের মানুষ মানববন্ধন করছে। ওরা গ্রামে বিয়ার দাওয়াত না দিলে ওরা ড্যাগের খানা সহ ফালা দিয়ে লাইতে তারও প্রমাণ আছে। এই যে জিজ্ঞাসা করেন আর ঘরের লোকে একজন এই আছে, এরকম প্রমাণ আছে। আমরা তো ঢাকায় থাকি, দেশে থাকি না, আমরা ঢাকায় থাকি, আমরা দেখছি। তাহলে ওরা ড্যাগের খানা সহ লাইতে ভালো হয়ে যায়। এই আমি চাচ্ছি 18 কোটি মানুষ যেন জানে, ডক্টর ইউনূস স্যার যা জানে, উপদেষ্টারা যা জানে, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি চাচ্ছি এই সন্ত্রাস গ্রুপ ধরা হোক। যদি না ধরে, বর্তমানে আমরাও একজন বাংলাদেশের নাগরিক, আমরাও ভোটার, আমরাও ইলেকশন সময় ভোট দিমু। হ্যাঁ, এই এই সন্ত্রাসী করে না ধরলে আমরা কেমনে গ্রামে যাবো, কেমনে ভোট দিমু। আমার জানের হুমকি এখন বর্তমান হয়ে দাঁড়াইছে। আমি রাস্তাঘাটে থাকি, আমার এখন অবস্থান নাই। ওরা আমারে মারার জন্য বিভিন্ন সময় ওরা আমারে মারার জন্য বিভিন্ন সময় লোকজন দিয়ে, সন্ত্রাস দিয়ে আমার উপরে হামলা করে।
এখন আমার জানের হুমকি হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, আমি এখন চাই এই ওরা যে ধরা খায়, সরকার যে করে ধরে, আইনের মাধ্যমে যে ওরা ধরা খায়, ওরা বিভিন্ন জেলায় ডাকাতি করে, ওদের কেন প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না বিদায় এই জন্য গ্রামের মানুষ একবার মানববন্ধনে আইছে, এখন বর্তমানে এই জায়গায় আসতো কিন্তু আসে না ওদের ভয়ে আসে না। এই জন্য আমি নিজে একাই দাঁড়াইছি এই জায়গায়। আমি আল্লাহর জমিনে আমি কাউকে ভয় পাই না, যেই পর্যন্ত বাঁচবো আমি সেই পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আমি গোয়েন্দা বিভাগের মতো গ্রামের মানুষেরা ফোন দিয়ে কইছে আমি এক ডিআইজির কাছে আইছি, তোকে কি হয়েছে বল। ওরা সব বলছে, সেগুলো আমার কাছে অন্তত 50 জনের আমার কাছে কল রেকর্ড আছে। ঢাকায় ওগো মারধর করে যেগুলো পাঠায় দিছে তাকে ভিডিও নিছি আমি, এগুলো সবকিছু আমার কাছে আছে মেমোরি। যেরকম একটা বাংলা ছবি, যেরকম বাংলা ছবি যেরকম সন্ত্রাস বাংলা ছবির নাম, ওই ছবির থেকে ফেল মানুষের মারে এক সোহাগ ট্রলার চালায়, পরে মাইরে হাসপাতালে পাঠাইছে, হাসপাতাল থেকে ওরে বাইর করে দিছে। হ্যাঁ, আবার মুলাদি থানার কাছে হেনতে করে বের করে দিছে। ওরা কোন মা বোনের ইজ্জত মারে, এই মুসলিম ব্যাপারী ওর নিজের মেয়ে ঘরে থাকতে পারে না, ওর মেয়ে আজকে 10 বছর ঢাকা থাকে, নারী নির্যাতন করে। এই মুসলিম ব্যাপারী ও স্মৃতি বাড়ির মেয়েরে ল্যাংডা ভিডিও করে মিলামিশা করে ল্যাংডা ভিডিও কইরা গ্রামে সারছে, পোস্টার জানাইছে, ওই মেয়ের স্বামী দেখা ওরে ছাইরা দিছে। আমি নিজে ওই ভিডিও দেখছি, আরো গ্রামের মানুষ অসংখ্য মানুষ দেখছে, বহু রিপোর্ট আছে, কিন্তু ওদের ভয় কেউ কথা কয় না। ওরা গরু বাছুর চুরি ডাকাতি করে, ওরা বিভিন্ন জেলায়, এগুলো আমার কাছে সব প্রমাণ আছে। আমি থানায় গিয়েছে, আমি কমপক্ষে 10 দিন থানায় গেছি। এখন আমি কোনো বাড়িতে থাকি, এখন রাস্তায় থাকি, এই জায়গায় থাকি। হ্যাঁ, আমার কোনো থাকার জায়গা নাই, ওরা আমার উপরে হামলা চালায়। আমি এগুলার প্রতিবাদ চাই 18 কোটির মানুষের দ্বারাই। আমি সরকার ইউনূসের কাছে এই গ্রেপ্তারের দাবি জানাই। এই যে অগত্যাচারে যত ঢাকাতে লোক আছে, যত ভোটার আছে, কেউ জামাতকে ভালোবাসে, কে বিএনপি কে ভালোবাসে, কে এনসিপি কে ভালোবাসে, যার যেটা খুশি সে যেটা পছন্দ করবে, যেটা যোগ্য প্রার্থী তাকে ভোট দিবে, কিন্তু ওদের কারণে গ্রামে যাইতে পারে না। ওরা কোনো দল করে না, ওরা যেই দল আসে সেই দলের সাথে ওরা ভাব মিলিয়ে চলে। হ্যাঁ, ওদের ডেরেদার। হ্যাঁ, ওরা ক্ষতি করেছে, বর্তমান জমিন দখল করে আছে অন্তত 10 জনের, 3 জনে বালু ফালাইছে, এই বাড়ি করতে দিতে আছে না। আমার ঘর পুড়ে দিছে, আমি প্রতিবাদ করনে, আমি মানুষের পাশে দাঁড়াই বিদায়, আমি মাঝে মাঝে আমার কাছে আসে, আমি উপকার করি বিদায় আমার ঘর পুড়ে দিছে। আবার আমার ঘর পরে 10 দিন পরে মোহাম্মদ আলী ব্যাপারী দিন 12টা বাজে ওরা ঘর কোবাইছে, মোহাম্মদ আলী বাড়ি মাথা ফাটা লাইছে, আমার কাছে তার ভিডিও আছে। থানায় গিয়েছি, থানা থেকে বলছে যে এটা আমরা দেখতেছি, এই কথা বলে আমাকে শুধু ঘুরায়। পরে ওরা আবার সন্ত্রাস লাগাই দিছে মারার জন্য, আমি এলাকায় থাকতে পারি নাই, আবার ঢাকায় এসে গ্রামের মানুষ নিয়ে মানববন্ধন করছি। হ্যাঁ, মানববন্ধন করার পর আবার থানায় গেছি, আবার থানা আমাদেরকে ঘুরাইতেছে, এরকম 10 দিন ঘুরাইছে, আবার ঘুরাইতেছে। তারপরে মোহাম্মদ আলী ব্যাপারী মাথা ফালাইছে, হিজলা থানা গেছে বরিশাল, কেস নেয় নাই। হ্যাঁ, সেইবারেও ভুক্তভোগী, তার ভিডিও আছে আমার কাছে। যেসব মহাদালি বাড়ির ঘর কোবাইছে, যেসব মহাদালি বাড়ির মাথা ফাটাইছে, এই যে ওই ইব্রাহিম মাতর লোক আসলে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আমিও ছিলাম, মারামারি হয়েছে সেই সময়, আমিও ছিলাম। তুই দেখুন না, হ্যাঁ, আমি সব দেখছি, আমি আসছিলাম ওই সময়। দেখছেন, বহু পরিমাণে হাজার হাজার প্রমাণ, কিন্তু ওদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না, গরু বাছুর নিয়ে যাবো মারধর করে। এই 4 দিন আগে ওই যে কামাল ব্যাপারী 10,000 টাকা চাঁদা চাইছে। প্রশাসনের কাছে আমি দাবি জানাই, এই সন্ত্রাসের গ্রেফতার করুক, আইনের কাছে আওতা বিচার করুক, তাইলে জনগণ বাঁচতে পারবো, গ্রামে মানুষ শান্তিতে বসবাস করতে পারবো। আমার নাম মোহাম্মদ সুজন, আমার গ্রামের বাড়ি কোলচরি পাতারচর, গোসার থানা, জেলা সৈরাতপুর, সংলগ্ন বরিশাল হিজলা থানা।